আল ফয়েজ টিভি নিবেদিত ফয়জুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে সমস্ত ভাই ও বন্ধুগণ আজকের এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, আল ফয়েজ টিভি নিবেদিত ফয়জুল কোরআন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে সঞ্চালনায় রয়েছি, আমি মুফতি তাজুল ইসলাম ফয়েজি, এবং আজকে আমাদের এই স্টুডিওতে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশের যিনি ইতিমধ্যেই যার লেখালেখি দিয়ে সারা জাগিয়েছেন, বিশিষ্ট লেখক গবেষক মুফতি জয়নাল আবেদিন সাহেব দামাত বারকাতুহুম। আমরা আজকে হুজুরের জবান থেকে বেশ কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সকলেই আল ফয়েজ টিভির এই ফয়জুল কোরআন প্রোগ্রামের শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা এবার চলে যাচ্ছি হুজুরের কাছে। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনার কেমন লাগতেছে? আপনার মনের ভাবটা প্রকাশ করেন সংক্ষিপ্তভাবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক, ফয়জুল কোরআন অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন চলে এসেছে। আমরা একে একে বেশ কিছু প্রশ্ন নিব এবং আমাদের শেখ মুফতি জয়নাল আবেদিন সাহেব দামাত বারকাতুহুম সেই প্রশ্নগুলোর উত্তর দিবে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন প্রশ্ন করছি, আমাদের মাঝে প্রশ্ন এসেছে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতিতে আলেমদের অংশগ্রহণ কতটা বর্তমান সময়ের জন্য জরুরি? শেখ, আশা করছি আপনি সেই প্রশ্নের উত্তরটা দিবেন। খুবই সুন্দর একটি প্রশ্ন এবং সময় উপযোগী একটি প্রশ্ন, যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতিতে আলেমদের কতটুকু অংশগ্রহণ করা জরুরি। খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে আমি বলবো, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতিতে আলেমদের অংশগ্রহণ করাটা এটা খুবই জরুরি এবং সময় উপযোগী, সময়েরও দাবি এটা। কেন? আধুনিক প্রচলিত যে গণতন্ত্র আছে, সেই প্রচলিত গণতন্ত্রের কিছু মৌলিক বিষয়ের সাথে ইসলামের সংঘর্ষ রয়েছে। গণতন্ত্রের সেই মৌলিক বিষয়গুলোকে সংস্কার করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে সংস্কার করে, এবং সেই সাথে সংবিধানের যে ধারাগুলো ইসলাম সমর্থন করে না, সেই ধারাগুলো সংস্কার করে কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে রাজনীতিতে আলেমদের অংশগ্রহণ করাটা খুবই জরুরি। তাছাড়া আপনি জানেন যে খুবই নিকটতম সময়ের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে যে উত্থান পতন হয়েছে, এর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো যে বিগত রাজনীতিবিদ যারা ছিলেন তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকা। যদি সেখানে আলেমদের উপস্থিতি থাকতো, বিগত পার্লামেন্টে যদি একাধিক সংসদ সদস্য আলেম থাকতেন, তাহলে দেখা গেছে যে অন্তত পক্ষে মানুষের এবং জনগণের, সাধারণ মানুষের এত ক্ষয়ক্ষতি হতো না। তো সাধারণ মানুষের লক্ষ্যে এবং দেশের লক্ষ্যে অন্তত আলেমদের রাজনীতিতে অংশগ্রহণ করাটা খুবই জরুরি মনে করছি। হ্যাঁ, ধন্যবাদ শেখ, চমৎকার ভাবে আপনি উত্তরটা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি ইনশাআল্লাহ। আমাদের কাছে আরো বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি।